করতে হইতো, তাহলে এগুলো পাইতাম। বা কত আগে নূহ আলাইহিস সালাম সেই সময়ের মূর্তি আমরা উদ্ধার করছি। আমাদের সঙ্গে আল্লাহর লগে যোগাযোগ না থাকে, তাহলে আমরা এগুলো কি খুঁজতে পাই? তো এভাবে মানে মুসলমানদের, তারপরে তাদের ধর্মের লোকদেরকে আকৃষ্ট করার জন্য এভাবে তারা একেবারে মুখরোচক বক্তব্য তারা শুনাইতো। আল্লাহ এজন্য বলছে ওয়াইন্না শায়াতিনা, আর নিশ্চয়ই শয়তান। এখন এই যে সংবাদটা দেশে, এই সংবাদটা কে দিল? শয়তান দিল। পাইল কোথায়? তার জানা ছিল। কারণ হলো এই জিন শয়তান যারা, মানুষ শয়তানের দুই রকম, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান আমরা দেখি না, আর মানুষ শয়তান চিনি না। মানুষ মধ্যে কোনটা শয়তান? গায়ে কি সাইনবোর্ড লাগাই আরে আমি শয়তান, এই তো লেখে না, লেখে কোম্পানির লোক এলে বিস্কুট লেখা এ কি কোন কোম্পানি, এ আর এফ এল কোম্পানি, এ কি এল প্রাণ, এভাবে লেখা আছে না দেখেন। জামা গায়ে দিয়ে আবার রাস্তায় ঘুরে আর মার্কেটিং করে। বিভিন্ন কোম্পানির পোশাক আছে আলাদা আলাদা, কিন্তু শয়তানের তো আলাদা কোনো পোশাক নাই। আপনি যেরকম আপনার ওইরকম হইয়া এবার আপনাকে ধোকা দিয়ে আপনাকে ফাঁকা করে বাইরে চলে যায়। এটা হলো শয়তানের কাজ। যাই হোক, তো এই শয়তান এসে ধোকাটা দিয়ে গেল। তা আল্লাহ রব্বুল আলামিন সেটা আমাদেরকে জানাই দিয়েছেন। কি জানাইছেন? ওয়াইন্না শায়াতিনা, আর নিশ্চয়ই শয়তানেরা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, তাদের যারা আউলিয়া অভিভাবক তাদের কাছে তারা ওহী পাঠায়, এরকম বুদ্ধি শুদ্ধি পাঠায়, মন্ত্রতন্ত্র শিখায়। কেন? লিইউজাদিলুকুম, যেন তোমাদের মোকাবেলায় তারা বিজয় হইতে পারে। ওয়াইন আতাতুমুহুম, যদি তোমরা তাদের আনুগত্য করো, যদি তোমরা তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন আতাতুমুহুম, যদি তাদের মেনে নাও, আনুগত্য করো, তাদের স্বীকার করে নাও, তাদের বিধানগুলি মানো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। এখন আমরা আমাদের অজান্তে অনেক মুশরিক হয়ে যাই। আমরা অনেকে আমাদের অজান্তে তাগুত হয়ে যাই, কিন্তু আমরা জানি না আমি তাগুত হইলে আমি বাঁচার উপায় কি। অজু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। কেউ জানার চেষ্টাও করি না। আমি তো কালেমা পড়ে মুসলিম হলাম, তা আমার এই মুসলমানি যায় কিতে, আমার এই ঈমানটা নষ্ট হয় কিতে, কোন জিনিস মিলাইলে এবার আমি ঈমান নষ্ট হবে, এই ঈমান নষ্ট হওয়ার যে উপাদান এটা আমরা অনেকে জানিও না। তাহলে আর আমার ঈমান আছে না আছে তা বুঝবো কেমন করে? প্রাণপ্রিয় ভাইরা, এই কারণে ইসলাম প্রচারের একমাত্র হাতিয়ার হলো এই কোরআন। কিন্তু আজকের এই মোটা মুসলিম সমাজের কোরআনুল কারীম পড়তে পারে এমন মুসলমানের সংখ্যা এখন শতকরা ৬ জন। দেশ যখন স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, তখন দেশের শতকরা ৭২ জন মানুষ কোরআন শরীফ পড়তে পারতেন। ৭২ জন মুসলিম কোরআন শরীফ পড়তে পারতো ১০০-র মধ্যে। এবার এটা কমতে কমতে গত ২ বছর আগে আমরা জরিপ করছি। আমি তালিমুল কোরআনের একজন মুআল্লিম হিসাবে গত ২ বছর আগে আমাদের জরিপ ছিল, তখন এদেশের ১৫ জন মানুষে কোরআন শরীফ পড়তে পারতেন। এটা এতটা মানে এত মারাত্মকভাবে এই হারটা কমছে যে আজকের মাত্র ৩ বছরের মাথায় এই সংখ্যাটা ৬% এ নেমে আসছে। এই কয়দিন আগে আমরা অনলাইনে আমাদের কেন্দ্রীয় ওস্তাদের সঙ্গে আমরা মিটিং করেছি অনলাইনে। এরকমের ভার্চুয়ালি মিটিং করছি। সেখানে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে। তারপর তিনি এক পর্যায়ে বললেন, আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। যে দেশে এখন কোরআনুল কারীম তেলাওয়াতকারী সংখ্যা হলো মাত্র ৬ জন। শতকরা ৬ জন লোক কোরআন তেলাওয়াত করতে পারে। যারা আবার পারে তারা সহি শুদ্ধও পারে না। যারা সহি শুদ্ধ পারে তারা আবার কোরআন বুঝতে পারে না। এই লোকের সংখ্যাটা একেবারে খুবই নগণ্য। অতএব কোরআনের প্রতি বড় দুরাচরণ করা হচ্ছে, কোরআনের সঙ্গে বড় খারাপ আচরণ করা হচ্ছে। এজন্য আমরা যে কোরআনের সঙ্গে খারাপ আচরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে এই কথা আমাদেরকে জানাইছে। ফাকালা রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার কওমের লোকেরা ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, এরা কোরআনকে পরিত্যাগ করে দিয়েছে। কোরআনের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। এখন পরিত্যাগ যদি কোরআনুল কারীম করে দিই আমরা, এই কোরআন আল্লাহর কাছে যদি অভিযোগ করে যে হে রব্বুল আলামিন, এই কোরআন আমি আল্লাহ নবী মুহাম্মদ অনেক কষ্ট করে ঘাত প্রতিঘাত সহ্য করে এটা তার কাছে আসছে, তিনি দায়িত্ব পালন করেছেন, এই জিম্মাদারি এই উম্মতের উপরে রেখে আসছিলাম যে আমি ইন্তেকালের পরে এই দায়িত্ব তারা পালন করবে। কিন্তু এরা কালেমা পড়েছে, সুবিধা ভোগ করেছে, কিন্তু তারা আমার এই ইমানের দায়িত্ব কেউ পালন করে নাই। আপনার কাছে আমার আরজি, মামলা রুজু করে দিলাম, জবাব না দিলে যেন একজনে আপনি ছাড় দেবেন না।
যদি এমন অভিযোগ আল্লাহ রসুল আল্লাহর কাছে দিয়ে দেয় যে এরা কোরআনের অনুসারী না, এরা কোরআন ছাড়িয়ে দিতেছে, তাহলে আমরা কেউ কি পরিত্রাণ পাবো? আজকের আমাদের কোরআন পরিত্যাগ করার অর্থ কি? যারা এই যে 6 জন লোকে পড়তে পারে, এর বাইরে থাকে কয়জন? 94 জন লোক পড়তে পারে না। তাহলে এরা না পড়িয়া পরিত্যাগ ঘোষণা করছে না গ্রহণ করছে? তেলাওয়াত না করিয়া পরিত্যাজ্য ঘোষণা করে দিয়েছে। এবার আমরা যারা তেলাওয়াত করতে জানি, ভালোবাসি, তারা আমরা সমাজে কোরআন কি কায়েম আছে? রাষ্ট্রে আছে? পরিবারে আছে? অর্থ ব্যবস্থায় আছে? কোথাও তো নাই। তাহলে কোরআন আমাদের বিরুদ্ধে কি খাতির করবে না অভিযোগ দিয়ে দেবে? আমাদের হারানোর কোনো উপায় আছে? নাই। সম্মানিত ভাইরা, এই কারণে এই আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালের 25শে আগস্ট হইতে 26শে আগস্ট জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সেই 26শে আগস্ট থেকে এই পর্যন্ত আপনার সারা পৃথিবীতে সকল দেশে এই কোরআন প্রসার এবং কোরআনের আলোকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, এটা আমরা চাই। এখন যুগে যুগে এই দাওয়াত আমরা মানুষকে দিয়েছি। লোকেরা আমাদেরকে বিভিন্ন দোষে দোষী করেছে, বিভিন্ন অপরাধে আমাদের অপরাধী করেছে, শাস্তি দান করেছে, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এরপরে আমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। সর্বশেষ আমাদের লোকদের বিরুদ্ধে মামলা দিয়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তারপরে এদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। অপরাধ ছিল একটা, যে তারা আমাদের এই কোরআন কারিমের অপরাধী, আমরা কোরআন প্রচার করি, এটা আমাদের অপরাধ, এছাড়া আর কোনো অপরাধ নেই। সমাজে জিজ্ঞাবেন লোকগুলো খুব ভালো, সমাজে জিজ্ঞাসা করবেন আচরণ কেমন, খুব ভালো, তারপরে নীতি নৈতিকতা কেমন, খুব ভালো, কিন্তু অপরাধ হলো কি? জামাত করে। এটা হলো আমাদের এখন অপরাধ। তো সম্মানিত ভাইরা, এজন্য আপনাদের প্রতি আমার বিশেষ আবেদন হলো যে আমরা যারা কালেমা পাঠ করেছি, মুসলমান হয়েছি, আমরা এর থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। অতএব আল্লাহ কোরআন কারীমে বলছে, কি বলছেন? হুয়া যে তাবাকুম, সে আল্লাহ যিনি তোমাদেরকে বাছাই করেছেন, তিনি তোমাদেরকে বাছাই করেছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তারপর তোমাদেরকে একটি জীবন ব্যবস্থা দান করেছেন যার মধ্যে কোনো সংকীর্ণতা নাই। মানে এমন কোনো ব্যবস্থা নাই যা আমি ধর্ম ব্যবস্থায় দেই নাই। এটাকে বলা হয় সংকীর্ণতা, মানে একটু আছে একটু নাই, এটাকে বলা হয় সংকীর্ণতা। আল্লাহ এখানে বলছে যে আমি তোমাদের ওয়ামা জাআলা করি নাই আলাইকুম তোমাদের জন্য ফিদ্দীনি মিন হারাজ, কোন রকমের সংকীর্ণতা নাই। সব সংকীর্ণতা ঊর্ধ্বে যে ধর্ম জীবন ব্যবস্থা, সেটা আমি তোমাদেরকে দান করেছি। তারপরে কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমাদেরকে ইব্রাহিমের দলভুক্ত করেছি। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তারপর নামকরণ করা হয়েছে মুসলিম। তাহলে আমাদের এই নামকরণ, আমাদের উদার ধর্ম ব্যবস্থা, তারপরে আমাদের মিল্লাতে ইব্রাহিমের অন্তর্ভুক্ত করা হয়েছে, এগুলি কে শামিল করেছে? এখন আপনি আমি যদি আমাদের কর্মদোষে ছিটকে পড়ি, কর্মদোষে আউট হয়ে যাই, কর্মদোষে জাহান্নামের পথগামী হই, তাহলে এই দোষ কি আল্লাহর না আমাদের? ছোট্ট একটা দৃষ্টান্ত দেব। তাহলে ছোট ছোট বাচ্চা, এই আমরা যখন জন্মগ্রহণ করছি, পৃথিবীতে যখন আসছি, আমরা কেউ মায়ের উদর থেকে দাঁত নিয়ে আসছি? আমাদের মুখে দাঁত ছিল? একটা মানব দেহ আমরা জন্মগ্রহণ করছি, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ছিল, কিন্তু শুধু আল্লাহ আমাদেরকে দাঁতগুলি দিয়ে পাঠায় নাই, তবে দাঁত ফুটানোর জায়গাগুলো ছিল, দাঁত ফুটানোর জায়গা ছিল, কিন্তু দাঁত দেয় নাই কেন? তা কখনো ভাবছেন যে আল্লাহ দাঁত দিয়ে পাঠাইলেন? একা অঙ্গ প্রত্যঙ্গ সবই তো দিল। এই হাতের নখ, পায়ের নখ, যারা দায়ী থাকে তারা খুঁটি কেটে দেয়, খুব সুন্দর চেহারার গঠনটা খুব ভালো হয়েছে, হাতের আঙ্গুল টাঙ্গুল খুব সুন্দর হয়েছে, চেহারা কালা আপেলের মতো হয়েছে, একেবারে খুশির গল্পের আর অভাব নাই। কিন্তু কেউ আজ পর্যন্ত বলছে আহারে আল্লাহ পুরোটা বোররা হয়েছে, একটা দাঁত হয় নাই? এ কথা কেউ বলছে আজ পর্যন্ত? কারণ কি? দাঁত কেউ মায়ের পেট থেকে নিয়ে আসে না। আল্লাহ এই দায়িত্ববোধটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই কামনা করছে। সেটা কি? যে মায়ের বুকে যদি মুখে আমরা দাঁত নিয়ে পৃথিবীতে আসতাম, তাহলে আমাদের দাঁতগুলো কি ধারালো থাকতো না একারে ভোতা থাকতে? একার ধারালো থাকতো, সুচালো ধার, চাকুর মতো ধার থাকতো। এখন মা খাওয়াবে তার বুকের স্তন, বুকের স্তন, এটা কি খুব শক্ত না নরম জায়গা? খুবই নরম জায়গা। ওই ছোট ধারালো দাঁত দিয়ে যদি একদিন একটা কামড় দিয়ে দেয়, আর যদি সে ব্যথা পায়, রক্তাক্ত হয়, জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়, তা সে আর দুধ খাওয়াইতে বাধ্য থাকবে? খাবে না, মোটেই খাওয়াইতে চাবে না। এই কারণে আল্লাহ তাআলা এই সন্তানের প্রতি দরদ দেখাইয়া আল্লাহ তাআলা 6 মাস পর্যন্ত এই দাঁতের ব্যবস্থা রাখে নাই। কয় মাস? 6 মাস। ডাক্তারের পরামর্শে
6 মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাবার দেওয়া পানি খাওয়া যাবে না। কারণ কি? তাহলে পেটে সমস্যা হবে। 6 মাস পর ধারণ ক্ষমতা বাড়বে, আর ওর দাঁতও আস্তে আস্তে ফোটাইতে থাকবে। দাঁতগুলি যখন ফোটায় তখন কি এগুলি ময়লা নিয়ে আসে না পরিষ্কার আসে? এখন কেউ যদি পরিষ্কার দাঁত আপনি পরিষ্কার না রেখে ময়লা জড়াইয়া নষ্ট করেন, পোকায় খাওয়ান, অল্প বয়সে পড়িয়ে যায়, তাহলে এই দোষ কি আপনার না আল্লাহর? কি মুরব্বী বোঝেন না আমার কথা? এখন তাহলে এখন আপনার দোষে গেল, এখন আল্লাহ কোনো দোষ আছে নাকি? এখন বান্দা গায়ে যেমন চালায় তেমন চলি, হাতে আমাকে কি আল্লাহ যা করে এই তোমরা করি। তোমারে স্বাধীন করে আল্লাহ পাঠাইছে, কোরআন কারীম তোমারে দান করছে, তুমি পৃথিবীতে কেমনে চলবা এই কোরআন থেকে জানিয়ে নেবা না? তুমি মুসলিম, তোমার একটা দায়িত্ববোধ আছে না? এখন তুমি এখানে যেরম মনে এরকম চলবা এবং মনে করে জান্নাত তো আশা করো, কে বিষয়টা কি এত সহজ নাকি? কামাই রোজগার করলে খাওয়া যায় না, পেটে পাথর বান্ধা লাগে, এটা যদি তুমি বিশ্বাস করো, তা তুমি এখানে ইবাদত আমল না করিয়া জান্নাতে যে সুখ পাবা, এই মিথ্যা প্রত্যাশা তোমাকে কে শিখায়? অতএব এই 30 পারা কোরআন হলো আমাদের এই দুনিয়া ইহকাল এবং পরকাল উভয় কালের আমাদের সকল কিছুর গ্যারান্টি দেয়। এটার নাম হলো কোরআন। ইহকালে শান্তি দেবে, পরকালে মুক্তি দেবে। এখন ইহকালের শান্তি কি? ইহকালের শান্তি হলো যদি আপনি ঘরে একটু আরামে থাকতে পারেন, আপনার ঘরে আপনি থাকবেন, তাও দরজা দিয়ে থাকা লাগবে। এবার এই যে মসজিদ আছে, এখানে কি রাতে তালা দেন না খোলা রাখেন? মসজিদে কি তালা দেওয়া জায়েজ আছে? পৃথিবীর কোন ইতিহাসে এই মাসালা আছে যে মসজিদে